চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামিমা ইসলাম। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই লক্ষ্মীপুরের মেঘনায়। দিনভর নদীতে জাল ফেলেও অধিকাংশ জেলেই ফিরছেন খালি হাতে। চরম আর্থিক সংকটে জেলার অর্ধলক্ষাধিক জেলে পরিবার। ইলিশের সরবরাহ কম থাকায় ক্ষতির মুখে পড়েছেন আড়তদার ও মাছ ব্যবসায়ীরাও। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। ভোরের আলো ফুটতেই জাল কাঁধে নদীতে নামছেন লক্ষ্মীপুরের মেঘনাপাড়ের জেলেরা। উদ্দেশ্য কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। তবে ঘন্টার পর ঘন্টা নদীতে কাটিয়েও তাদের বেশিরভাগই ফিরছেন ফাঁকা হাতে। গেল 2 মাস এভাবেই চলছে তাদের জীবন সংগ্রাম। আগে যেখানে দিনে 10 থেকে 15 কেজি মাছ শিকার করতেন, এখন তা কমে হয়েছে 2 থেকে 3 কেজি। নদীতে গেছি যে আজ 17 দিন হয়েছে। 17 দিনের ভিতরে প্রায় 30-35 হাজার টাকা খরচ আমাদের। মনে করেন মাছ বেচে আমরা 22 হাজার টাকা। আমরা 6 জন ছিলাম ট্রলারে। এখন সাগরে কোনো মাছ নেই, আমাদের মাছে একেবারে কম। এখন আমাদের মানে বাজার খরচাটাও আমাদের ওটা নাই, গাঙ্গে একেবারে মাছ কম। আমরা কি জানি 30-35 হাজার টাকার বাজার নিচ্ছি, বাজার নিয়ে মাছ বেচছে শুধু 22 হাজার টাকা। এই 17 দিন মানে আমরা গাঙ্গে ফিশিং করছি। মেঘনার 25টি মাছ ঘাটে প্রতিদিন যেখানে গড়ে উৎপাদন হতো প্রায় 3.5 টন ইলিশ, সেখানে এখন চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। গত অর্থবছরে লক্ষ্মীপুরে 23,000 টন ইলিশ উৎপাদন হলেও এবার চিত্র ভিন্ন। মাছ দাইছে, মাছ নাই, জেলেরা নদী থেকে যায় হিরিয়ে। এখন জেলেরা হতাশ, জেলেরা ঋণমুক্ত। জেলেরা এখান থেকে 20-30 হাজার, 50 হাজার, 1 লাখ টাকার বাজার লইয়া 20-25 হাজার টাকার মাছ বলতেই নাই। মাছের সংখ্যা অনেকই কম। আগে 2 বছর আগে 10-12 লাখ টাকার মাছ হইতো, অনেক তুলনামূলক মাছ নাই, অনেক 4-5 লাখ টাকার মাছ হয় দৈনিক। মাছের সংখ্যা কম হয়। সামান্য যাও মিলছে, তার দামও মধ্যবিত্তের নাগালের বাইরে। মৎস্য কর্মকর্তারা বলছেন প্রাকৃতিক প্রভাব ও পরিবেশগত কারণে মাছ কম, তবে অল্প দিনেই বাড়বে। আমাদের লক্ষ্মীপুর এলাকার রায়পুর থেকে রামগতি পর্যন্ত এই পূর্ব দিকটাতে দেখা যাচ্ছে যে আসলে প্রচুর পরিমাণ ডুবেছে। এই নদীর পানি বাধাগ্রস্ত হওয়ার কারণে আসলে ইলিশ মাছটা ওইভাবে মানে উজানে উপর দিকে উঠে আসতে পারতেছে না। আর হলো যে আপনারা জানেন যে এটার সাথে একটা বৃষ্টিপাত একটা সম্পর্ক আছে। বৃষ্টি যখন বেশি হবে, খুব বেশি স্রোত আসবে, তখন সমুদ্র থেকে মাছগুলো উঠে আসবে এবং ইলিশ মাছটা জেলেতে জালে ধরা পড়ে। তা আমরা আশা করি এখন যেহেতু এই অমাবস্যার যুগগুলোতে মাছ ধরা পড়া শুরু করেছে এবং পানি কিন্তু একটু বেড়েছে, সামনেও আমাদের এই মাছ আস্তে আস্তে বাড়বে। এবং ভরা মৌসুমেও মেঘনায় রূপালী ইলিশের সংকটে দিশেহারা লক্ষ্মীপুরের জেলেরা। জাল ফেলে খালি হাতে ফিরে হতাশা আর কষ্টে দিন কাটাচ্ছেন তারা। দ্রুত পদক্ষেপ না নিলে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় সংশ্লিষ্টরা। সিরাজুল মনির শুভ, নাগরিক। আখাউড়া কসবা আঞ্চলিক সড়কে দেবে যাওয়া সেতুর কারণে দুর্ভোগে 2 উপজেলার কয়েক হাজার মানুষ। সেতুর একপাশের সংযোগ সড়ক ধসে তৈরি হয়েছে গর্ত। সেতুর ঠিক মাঝে সৃষ্টি হয়েছে বড় ফাটল। দুর্ঘটনা এড়াতে তাই দ্রুত বীজ মেরামতের দাবি স্থানীয়দের। জুটন বণিকের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কসবা আঞ্চলিক সড়কে মণিয়ন্ধ এলাকার কাকিনা ব্রিজ। প্রায় 2 মাস আগে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেতুটি। ভাঙা সেতুর কারণে ভারী যানবাহন তো দূরের কথা, অটোরিকশা চলাচলও রয়েছে বন্ধ। দুর্ভোগে শিক্ষার্থী ও কর্মজীবীরা। স্থানীয়রা জানান বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছেন তারা। ফলে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, ভাড়াও গুনতে হচ্ছে দ্বিগুণ। না, ভাড়া সমস্যা, বড় গাড়ি যাইতে পারে না, ছোট গাড়ি যায় যে রিক্সে, এরপরে মনে করেন মানুষও যায় রিক্সে। হ্যাঁ, তার জন্য আমরা মানে অনেক সমস্যার মধ্যে পড়ে আছি। ইতিমধ্যে সিএনজি ভাড়া এবং অটো ভাড়া, তারা ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে। তার জন্য আমরা যাতায়াতের জন্য খুবই সমস্যার মধ্যে পড়ে আছি। জরুরি বিদায় কিন্তু এই রাস্তাটা কিন্তু অন পর্যন্ত ওইতেছে না। ব্রিজ একটা ভাঙ্গা পড়ে রয়েছে, কোরবানি 3-4 দিন আগে। এই পর্যন্ত মনে করেন ব্রিজের মধ্যে কোনো একটা পদক্ষেপ নিল না। এই ব্রিজ ভাঙাতে আমাদের স্কুলে যাওয়ার অনেকই সমস্যা হচ্ছে। দেখেন, আমাদের এই রাস্তা দিয়ে গাড়িতে আসতে পারলেও ওই রাস্তা দিয়ে আমার হেঁটে যেতে হয়। তো স্কুল সামনে থাকায় আরও অনেক সমস্যা হচ্ছে। যেমন কাজ শুরুর জন্য অনুমোদনের অপেক্ষায় আছেন বলে জানালেন স্থানীয় সরকার প্রকৌশল সংশ্লিষ্টরা। সয়েল টেস্ট সার্ভে সম্পন্ন করার পর এটা আমাদের উপজেলা পর্যায়ে পাঠিয়েছে। আমরা ভেটিং করেছি এবং এস্টিমেট করে সেটি
জেলা অফিসের মাধ্যমে আমাদের অধিদপ্তরে প্রেরণ করেছি এবং আমরা এখানে 30 মিটার আরসিসি গার্ডার ব্রিজ প্রস্তাব করেছি। আশা করছি আমরা 1 মাসের মধ্যে এটি অনুমোদন পাবো এবং জেলা অফিসের মাধ্যমে এটি টেন্ডার আহ্বান করা হবে। তবে দ্রুত কাজ শুরু না হলে বড় দুর্ঘটনা ও হতাহতের আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা। দাবি তুলেছেন ব্রিজ সংস্কারের। সিরাজুম মনির শুভ, নাগরিক। ফেনীর দাগনভূঞা উপজেলায় নদী গর্ভে বিলীন হয়ে গেছে অন্যতম জনবহুল সড়ক। এতে ব্যাহত হচ্ছে স্থানীয়দের স্বাভাবিক চলাচল। বহুল ব্যবহৃত এই সড়ক পুনর্নির্মাণ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নূর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ফেনীর দাগনভূঞা উপজেলার অন্যতম জনবহুল মোমারিজপুর সড়ক 1 মাস আগে অতিবৃষ্টির ফলে প্রবল স্রোতে নদীগর্ভে বিলীন হয়ে যায় এলাকার এই ব্যস্ত সড়কটি। সড়কটি দাগনভূঞার সাথে পার্শ্ববর্তী অঞ্চলের প্রধান যোগাযোগ পথ হওয়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। সড়ক ভেঙে যাওয়ায় বিকল্প হিসেবে তাদের পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ। এতে বাড়তি সময়ের পাশাপাশি অপচয় হচ্ছে বাড়তি খরচও। বহুল ব্যবহৃত এই সড়ক পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বন্যার পরে ভালো ছিল, এখন গত 2 বছর আগের থেকে ভাঙতেছে, এখন এই বছর দেখেছে পুরাই ভেঙে গেছে। আমরা বাজার টাজার লই আইতেম বহুত কষ্ট হয়ে যায়, এই জায়গাটা পুরাইলে অনেক ভালো হয়ে যায়। স্থানীয়রা জানান, সড়কটি ভেঙে যাওয়ায় তাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত পুনর্নির্মাণ না হলে সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 10টা টাকাও থাকে প্রশাসনের কাছে, সে 10 টাকা নিতে হাজির হন, বাকি টাকার ব্যবস্থা আমরা করবো প্রয়োজনে, এলাকাবাসী করবে প্রয়োজনে, কিন্তু আপনারা বসে থাকবেন না সেখানে। এই জন্য আমরা দাবি জানাচ্ছি, এই রাস্তাটি 1 সপ্তাহের মাধ্যমে যদি পুনর্নির্মাণ করা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন যেতে বাধ্য হব। দায়িত্বশীলদের কাছে আমরা কঠিন হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যদি অনতিবিলম্বে এই রাস্তাগুলো পুনরায় সংস্কার করা না হয় তাহলে এই এলাকার সর্বসাধারণকে নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে অবিলম্বে সংস্কার কাজ শুরুর দাবি জানান এলাকাবাসী। শাশ্বতী সরকার, নাগরিক। কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে সাম্প্রতিক গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে নিরীহ ব্যক্তিদের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার করইবাড়ি স্টেশন এলাকায় কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিথ্যা মামলা দিয়ে এলাকায় রাজনৈতিক বিভাজন ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, যা বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করইবাড়ি স্টেশন এলাকা প্রদক্ষিণ করে করইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। চট্টগ্রামে যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। নগরীর খুলশী ঝাউতলা টাওয়ার এলাকায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক জহিরুল ইসলাম জীবন। উপস্থিত ছিলেন আবুল কালাম, মোনার হোসেন মানিক, নুরুদ্দিন সুমন সহ অন্যান্যরা। প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি, এই স্লোগানে খাগড়াছড়িতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। সকালে পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলা কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাফিজা আইলিন। রাঙামাটিতে অর্থের অভাবে বিক্রি করতে চাওয়া 7 বছরের কন্যা সন্তান অং মাথিং মারমার দায়িত্ব নিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। সোমবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে শিশুটিকে জেলা সমাজসেবা পরিচালিত রাঙামাটি শিশু সদনে হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এ সময় শিশুটির অসুস্থ মা মানু মারমা উপস্থিত ছিলেন। এ সময় শিশুটির মায়ের চিকিৎসার জন্য 10,000 টাকার আর্থিক অনুদানও প্রদান করা হয়। 1 সপ্তাহ আগে রাঙামাটির বনরূপা বাজারে শিশুটিকে তার মা 20,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার সময় স্থানীয়রা আটক করে। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।